হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল History47 এর মধ্যে। আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন তারা কিন্তু বেসিক্যালি সবাই জানবে যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর মধ্যে পার্থক্য কি? তো হ্যাঁ, আমরা সেই IMF এর কথাই আজকে বলব। সেই IMF এর মধ্যে বর্তমানে একজনের ভারতীয় বংশোদ্ভূত একজন নিয়োগ হয়েছে। নিয়োগ হয়েছে বলে দিচ্ছি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর পদে। ওকে, IMF এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরের পদে যুক্ত হয়েছে। তার নাম হচ্ছে গীতা গোপীনাথ। বেসিক্যালি বলবেন IMF এর 2nd পোস্টে যে রয়েছে ইনি রয়েছেন। সেই গীতা গোপীনাথ কিন্তু ভারতে এসেছিলেন। দেখতে পাচ্ছেন আপনার ফটোতে নির্মলা তাই। ওকে, তার সাথেও কিন্তু ফটো রয়েছে। গীতা গোপীনাথ যে জিনিসটা বলার চেষ্টা করে গেছেন ভারতে এসে, সেই জিনিসটা একটাই জিনিস যে ভারত ৩য় লার্জেস্ট ইকোনমি, 3rd লার্জেস্ট ইকোনমি কিন্তু ২০২৭ এর মধ্যে হয়ে যাবে। মানে 1st এ রয়েছে আমেরিকা, সবচেয়ে বেশি টাকা যার কাছে রয়েছে। 2nd এ থাকবে চায়না, 3rd এ কিন্তু ভারত চলে আসবে ২০২৭ এর মধ্যে। এস্টিমেটিক্যালি আপনি যদি হিসাব করে থাকেন প্রতি বছর ৬ থেকে ৭% গ্রোথ যদি ভারতের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি ২০২৭ এর কাছাকাছি কিন্তু আপনি 3rd লার্জেস্ট ইকোনমি হতে পারবেন। এখন বর্তমানে কি রয়েছে? এখন বর্তমানে রয়েছে যে বেসিক্যালি ১ম এ রয়েছে আমেরিকা ৩০ ট্রিলিয়ন এর কাছাকাছি 25 ট্রিলিয়ন বলতে পারেন। আর চায়না রয়েছে ১৬ থেকে ২০ ট্রিলিয়ন, বলা হচ্ছে ২০ ট্রিলিয়ন। যে আমেরিকার ৩০ ট্রিলিয়ন, চায়নার রয়েছে ২০ ট্রিলিয়ন, 20 ট্রিলিয়ন। ওকে, 3rd নাম্বারে যে রয়েছে তার হচ্ছে জাপান 4.2 ট্রিলিয়ন, জার্মানির ক্ষেত্রে 4.2 ট্রিলিয়নই বলা হচ্ছে, মানে 19-20, 19-20 হতে থাকে। 3rd, 4th হতে থাকে। এদের আগে 5 ট্রিলিয়ন ছিল, বর্তমানে ইকোনমিতে একটু ডাউন পড়েছে, তাই জন্য 4.2 বিলিয়ন। জার্মানিরও 4.2 বিলিয়ন, ভারতের রয়েছে 3.5 বিলিয়ন। মানে আর মাত্র বেসিক্যালি বেশি কিছু 0.7 ট্রিলিয়ন বাড়ালেই কিন্তু আমরা কিন্তু 3rd লার্জেস্ট ইকোনমির কাছাকাছি আমরা চলে যেতে পারবো। ২০২৭ এর মধ্যে চলে যাব। কিন্তু মূল কথা যেটা বিষয় রয়েছে, মূল কথা এটা যে আমাদের দেশ কিন্তু এখনো জব যে জব রয়েছে সাধারণ যুব সমাজের জন্য যে জব যে রয়েছে সেই জব কিন্তু তৈরি করতে পারছে না আমাদের ভারত এখনো পর্যন্ত। এটাই গীতা গোপীনাথ বলে গিয়েছে। ফলে আমরা দেশের 3rd লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছি। কিন্তু আমাদের দেশে কিন্তু জব তৈরি করতে পারছি না। আমাদের জিডিপি পার ক্যাপিটা খুবই কম। জিডিপি পার ক্যাপিটা মানে হচ্ছে মানুষের লাইফস্টাইলের উপর নির্ভর করে। মানে কোন মানুষ কত টাকা কামাই করছে সেটা হচ্ছে জিডিপি পার ক্যাপিটা। প্রতি মানুষ মাথাপিছু কত করে কামাই করছে। বলা হচ্ছে আমরা কিন্তু ৩য় সবচেয়ে বড় ইকোনমি হতে যাচ্ছি। কিন্তু আমাদের কিন্তু মানে জিডিপি পার ক্যাপিটা কিন্তু খুবই খারাপ। প্রায় $2.5 বোঝা যাচ্ছে তো? $2,500 $2.5 বলছি। $2,500 কিন্তু আমাদের জিডিপি পার ক্যাপিটা। মানে প্রায় আমরা মাসে ৳১৬,০০০ র কাছাকাছি কাজ করে থাকি। যেখানে আমরা মাসে ৳১৬,০০০ বছরে প্রায় আমরা বেসিক্যালি ৳২,০০,০০০ র কাছাকাছি কাজ করে থাকি। সেই ক্ষেত্রে যারা ৳২,০০,০০০ আমরা বছরে কামাই করে থাকি আমাদের ইন্ডিয়ান লোকগুলো। আমেরিকার লোক একটা ৳৬৪,০০,০০০ প্রতি বছর কামাই করে থাকে। বুঝতে পারছেন তো গ্যাপ কতটা, বুঝতে পারছেন তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে গীতা গোপীনাথ যেটা বলার চেষ্টা করেছে সেটা বলার চেষ্টা করেছে ভারত 3rd লার্জেস্ট ইকোনমি হয়ে গেলেও ভারতের জব তৈরি হচ্ছে না এবং ভারতের মধ্যে কিন্তু মানে গরিবত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এর দ্বারা কি দেখা যাচ্ছে যে আমাদের দেশে টাকা আছে কিন্তু তাও আমাদের দেশের লোক গরিব। কিভাবে হতে পারে এটা? এটা তখনই সম্ভব যখন সেই যে পরিমাণ যে টাকা রয়েছে সেই টাকা শুধুমাত্র একটা নির্দিষ্ট বর্গের কাছে রয়েছে। ওকে, বড়, বড় কোম্পানি পুঁজিপতি যারা রয়েছে তাদের হাতেই রয়েছে। গরিব মানুষ দেশ কিন্তু মানে দেশ প্রচুর পরিমাণে বড়লোক। কিন্তু লোক প্রচুর পরিমাণে গরিব। কিভাবে হতে পারে? দেশে টাকা আছে, লোকের কাছে টাকা নেই। কিভাবে এটা হতে পারে? আপনার বাড়িতে টাকা আছে কিন্তু আপনি খেতে পাচ্ছেন না। এরকম অবস্থা হয়ে গিয়েছে। দেশে টাকা রয়েছে কিন্তু দেশের জনগণ খেতে পাচ্ছে না। ৮০ মিলিয়ন লোককে কিন্তু কি করা হচ্ছে? সরি, ৮০ মিলিয়ন বলছি, ভুল হয়েছে। মানে ৮০ কোটি লোককে কি করে ১৫০ কোটির মধ্যে ৮০ কোটি লোককে কিন্তু ফ্রিতে আনাজ দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত। অর্থাৎ ভুকমারি কিন্তু আমাদের দেশে অনেক বেশি। এবার আমরা একটু স্ট্যাটিস্টিক্যালি আসবো আমরা। ওকে। দেখুন, ইউএস এর জিডিপি হচ্ছে $30 ট্রিলিয়ন। ওকে। আর জিডিপি পার ক্যাপিটা প্রায় $৮০,০০০ এর কাছাকাছি। ওকে, মানে একজন ব্যক্তি $৮০,০০০ কিন্তু মানে বছর কামিয়ে থাকে আমেরিকার লোক। চায়নার ক্ষেত্রে আসি, চায়নার ইকোনমি 20 ট্রিলিয়ন এর কাছাকাছি। চায়নার জিডিপি পার ক্যাপিটা $১৩,০০০। ওকে, $১৩,০০০। আপনি ক্যালকুলেটর মারবেন। গুগলে গিয়ে ক্যালকুলেটর মারেন। 13,000 ইস ইকুয়াল টু ইন আইএনআর, ইন্ডিয়ান ন্যাশনাল কারেন্সি যেটা রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল যে কারেন্সি রয়েছে সেই কারেন্সির মধ্যে আপনি সেটা চেক করে দেখবেন। ওকে। ইন্ডিয়ার ক্ষেত্রে যাই। ইন্ডিয়ার জিডিপি হচ্ছে বলা হচ্ছে ইন্ডিয়ান জিডিপি বেসিক্যালি বলা হচ্ছে এখনো পর্যন্ত যদি গিয়ে দেখেন 3.5 ট্রিলিয়ন এর কাছাকাছি। ওকে। ভবিষ্যতে যদি সেটা 4.5 ও যেতে পারে। 3.5 চলছে বর্তমানে। ইন্ডিয়ান জিডিপি ২০২৭ এর মধ্যে বলছে যে ২০২৭ সালে গিয়ে কি হবে সেটা 4.5 ট্রিলিয়ন হয়ে যাবে। ওকে, মানে আমরা জার্মানি এবং জাপানকে ছাড়িয়ে যাবো। আমাদের দেশের জিডিপি পার ক্যাপিটা মানে মাথাপিছু লোক কত কামাচ্ছে? 2.5 ট্রিলিয়ন, সরি
কি বলছি? ট্রিলিয়ন বলছি। $2,500 না ট্রিলিয়ন। বুঝুন। যেখানে ইউএসএ থাকা একটা লোক প্রতি বছর কামাই করে ৮০,০০০ $৮০,০০০। চায়নাতে থাকা লোক একজন কামাই করে $13,000। আমরা কামাই করি, আমাদের দেশের লোক কামাই করে $2,500, প্রায় ৳১৬,০০০ মাসে, বছরে ২,০০,০০০ কিংবা ২,০০,০০০ এর বেশি, ১.৫ লাখ ২,৫ লাখের কাছাকাছি যায়। ২,৫ লাখ যায় না, ২,০০,০০০ প্লাস যায়। তো সেখানে দাঁড়িয়ে বলছি যে আমরা 3rd লার্জেস্ট ইকোনমি হচ্ছি। সেক্ষেত্রে কি হবে? আমরা জার্মানি এবং জাপানকে পিছনে ফেলানোর চেষ্টা করছি। বুঝতে পারছেন তো? মানে 3rd এবং 4th পজিশনে রয়েছে জাপান, জার্মানি, যার রয়েছে $4.2 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি ইকোনমি রয়েছে। তাদের জিডিপি পার ক্যাপিটা কত রয়েছে জানেন? জাপানের যদি জিডিপি পার ক্যাপিটা আমরা হিসাব করে থাকি, তাদের জিডিপি পার ক্যাপিটা রয়েছে $33,000। মানে একজন মানুষ বছরে $33,000 কিন্তু কামাই করে থাকে। আমরা কত কামাই করি? বারবার আমি যেটা বলার চেষ্টা করছি, আমাদের দেশের সাথে কম্পেয়ার করার চেষ্টা করছি। আমরা কামাই করি 2,500 প্রায় $2,500। ওরা কামাই করে $33,000। জাপান, যাকে আমরা হারাতে চলেছি, যাদের থেকে আমরা উপরে যাওয়ার চেষ্টা করছি। জাপানের লোক কামাই করে $33,000, আমরা কামাই করি $2,500। জার্মানির কথায় আসি, জার্মানিকেও তো আমরা হারানোর চেষ্টা করি। জার্মানির জিডিপি $4.2 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। আমাদের ইকোনমি এখনো হচ্ছে বেসিক্যালি 3.5 ট্রিলিয়নের কাছাকাছি। জার্মানির হচ্ছে জিডিপি পার ক্যাপিটা কত? মানে প্রত্যেক ব্যক্তি কত করে কামাই করে? প্রত্যেক ব্যক্তি কামাই করে প্রায় $48.7 হাজার করে। চলো 48,000ই ধরে নিচ্ছি। $48,000 একজন ব্যক্তি কামাই করে। একজন ব্যক্তি $48,000 কামাই করে। আমরা কত কামাই করি? 2.5, মানে $2,500। কোথায় ২,৫০০, কোথায় ৪৮,০০০। কিন্তু আমরা তাদের থেকে বেশি, আমাদের দেশে তাদের থেকে বেশি টাকা রয়েছে। বুঝতে পারছেন? বিষয়টা আপনারা ভালো করে বুঝার চেষ্টা করেন। মানে আমাদের দেশের কাছে টাকা রয়েছে, জনগণের কাছে টাকা নেই। জনগণ খাওয়া পাচ্ছে না। ৮০ কোটি লোক ফ্রি চাল খেয়ে বসে রয়েছে। আপনিও ফ্রি চাল খেয়ে বসে রয়েছেন। আপনার ছেলে-মেয়ে কি করবে, কি না করবে? আপনি ২ জন পরে মরে যাবেন। আপনার ছেলে-মেয়ে কি করবে? তো এটাই বলার চেষ্টা করছি। মানে আমরা বড়লোক হয়ে গেছি। মানে আমাদের দেশ বড়লোক হয়ে গেছে। দেশের লোক গরিব আছে। সবচেয়ে বড় কথা এটা। জাপানের থেকেও আমরা এগিয়ে যাবো, জার্মানির থেকেও আমরা এগিয়ে যাবো ২০২৭ এর মধ্যে। বেশি দূর নেই। আর ৩ বছর রয়েছে। 6 পয়েন্ট কিংবা ৬ থেকে ৭% গ্রোথ রেটে যদি চলি ২৭ এর মধ্যে, আপনি নরমাল হিসাব করলেও কিন্তু আপনি বের করে দিতে পারবেন যে আমরা পার করে যাচ্ছি। 4.5 ট্রিলিয়ন এর কাছাকাছি চলে যাবো আমরা। এদের রয়েছে 4.2 ট্রিলিয়ন এর কাছাকাছি। তো আমরা যদি এদের থেকে বেশি বড়লোক হয়ে যাই, আমরা কি এদেরকে লোন দিতে পারবো? এখন তো আমরা জার্মানি থেকে লোন নিচ্ছি, জাপান থেকে আমাদের বুলেট ট্রেনের জন্য লোন চলেছে। ওকে, এখনো লোন রয়েছে আমাদের উপর। আমরা সময় আসলে জাপান থেকে লোন নিয়ে থাকি। জার্মানি লোন দিয়ে থাকে বিভিন্ন দেশকে। আমরা কি জাপান, জার্মানিকে লোন দিতে পারবো? আমরা তো তাদের থেকে বেশি বড়লোক। আমরা কি তাকে টাকা দিতে পারবো? পারব না। ওকে, কারণ অনেক কারণ রয়েছে। সেসব বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই। কিন্তু আমাদের দেশে টাকা রয়েছে, এত টাকা রয়েছে, প্রচুর পরিমাণে টাকা রয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট বর্গের কাছে রয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়। নির্দিষ্ট বর্গ বলতে আমি কাকে বোঝানো হচ্ছে আমি বলব না। আপনারা ঠিক বুদ্ধিমান মানুষ, আপনারা বুঝে যাবেন। যে জিনিসটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে চায়না এবং আমেরিকাকে নিয়ে। চায়নার ইকোনমি আমি বললাম 20 ট্রিলিয়ন, আমেরিকার ইকোনমি 30 ট্রিলিয়নের কাছাকাছি। দুটো মিলে 50 ট্রিলিয়ন। গোটা বিশ্বের ইকোনমি মনে করা হয় 100 ট্রিলিয়নের কাছাকাছি, 100 ট্রিলিয়নের কাছাকাছি। তার মধ্যে থেকে 50% মানে 50 ট্রিলিয়নই ইউএসএ এবং চায়না নিয়ে বসে রয়েছে। বাকি 50 ট্রিলিয়ন যে রয়েছে সেটা বাকি বিভিন্ন দেশ, যতগুলো দেশ রয়েছে ততগুলা দেশের কাছে রয়েছে। ইন্ডিয়ার কাছে কত রয়েছে? 3.5 ট্রিলিয়ন। মানে ৫০ ট্রিলিয়নের মধ্যে শুধুমাত্র $3.5 ট্রিলিয়ন ডলারই কিন্তু আমাদের কাছে রয়েছে। ট্রিলিয়ন ডলার কিন্তু আমাদের কাছে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে যে আমরা কিন্তু এখনো পর্যন্ত অনেক কিছু উখড়াইতে পারিনি। যেটা বলা হয় যে দেশি ভাষায়। কিছু উখড়াইতে পারিনি আমরা এখনো পর্যন্ত। আর করতে অনেক সময় লাগবে। আমাদের জনগণ কিন্তু এখনো পর্যন্ত খাওয়া-দাওয়া পাচ্ছে না। জনগণের কাছে কাজ নেই। সঠিক যুবকের কাছে কিন্তু কাজ নেই। আমাদের এখানে ফ্যাক্টরি স্থাপন হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং গীতা গোপীনাথ এটাই বলার চেষ্টা করেছে। ভারত বড়লোক হচ্ছে, ভারতের লোক বড়লোক হচ্ছে না। সেটা বুঝার চেষ্টা করবেন। আপনার বাড়িতে টাকা আছে কিন্তু আপনি ইউজ করতে পারছেন না। সেটাই আজকের বিষয় ছিল। আজকের বিষয় এতটুকুই থাকবে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে পারেন। করলে করবেন, না করলে নেই। কিছু করার নেই। আমি ভিডিও বানানোর দরকার, আমি ভিডিও বানাচ্ছি। আপনার দেখতে ভালো লাগলে দেখবেন। ধন্যবাদ।